আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো যজ্ঞ করিয়েছি তখন আমার এক ভাই আমাকে বলছে, প্রশ্ন করছে যে এইভাবে পুজো না করে নিজের পুজো নিজে করাই ভালো, ব্রাহ্মণ দিয়ে করানোর তো কোনো দরকার নেই। মূল কথা হচ্ছে যে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো না করায় কী করবো ভাই? আমি তো পুজো করার মন্ত্র জানি না, আমি যজ্ঞ মন্ত্র জানি না। যে কোনো পুজো করতে গেলে ভাই কিছু না কিছু তো মন্ত্র লাগে, সেই মন্ত্রগুলো যদি শেখা থাকে তাহলে সে নিজের পুজো নিজে করতে পারে। কিন্তু অন্য সহযোগিতা ব্রাহ্মণরাও নেয়, ব্রাহ্মণরাও ঘরে ব্রাহ্মণ দিয়ে পূজা করায়। যে হরিচাঁদ ঠাকুরের কথা বলছো, যে হরিচাঁদ ঠাকুর বলেছে যে পুজো নিজের পূজা নিজে করো। হ্যাঁ, সে নিজের পুজো নিজে করবা, তুমি তো আগে শিক্ষাটা নিবা কী বলে তুমি পূজা করবা। হরিচাঁদ ঠাকুর নিজে পূজা করতে পারতো, নিজে পুজো করতে পারতো বলেই সে বলেছে, সে নিজে করেছে। হরিচাঁদ ঠাকুর একজন রাধা গোবিন্দ ভক্ত ছিল, অনেক তার ভিতরে অনেক শক্তি ছিল, যে শক্তি তো আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদের কেউ না কেউ সহযোগিতা নিতে হয়। আর নিজের কাজ নিজের পূজা কী করে সব কিছু কি নিজেরটা নিজে করা যায়? নিজেরটা যখন মরবে তখন তো শ্মশানে নিতে গেলেও 4 জন লাগবে, তো নিজের শ্রাদ্ধ তো নিজে করা যায় না। নিজের শ্রাদ্ধ যদি নিজে করা যেত তাহলে নিজে সব কিছু করা যেত। আগে দীক্ষা শিক্ষা নাও, পুজো করার মতো শক্তি অর্জন করো, তারপরেই তুমি নিজে পুজো করতে পারবে। এখন দেখছি অনেকেই বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে গেছে, বলছে মূর্তি পূজা করা যাবে না, হিন্দুদের ভিতর মূর্তি পূজা নেই, ব্রাহ্মণ দিয়ে পূজা করানো যাবে না। এই ধরনের কথাবার্তারা এরা পূর্বপুরুষের দিকে, আগের দিকে লক্ষ্য করছে না যে পূর্বপুরুষ আমাদের মা বাবার থেকে শুরু করে ঠাকুর দাদা পরদাদা সবাই কিন্তু দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে, কোনো কোনো ফ্যামিলিতে নেয়নি, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় তারা দীক্ষা শিক্ষা নিয়েই তারপরেই। আমি দেখেছি আমাদের রামসিদ্ধি গ্রামে যতটা পূজা হতো সমস্ত পূজাই মূর্তি বানিয়ে করতো, ব্রাহ্মণ দিয়ে করতো। দুর্গা পূজাটা ব্রাহ্মণ দিয়ে করাতো। আবার ব্রাহ্মণ যদি উপস্থিত না থাকতো, 2-1বার আমি দেখেছি অন্য কাউকে ওই মন্ত্রগুলো বলতে, আর ওই মন্ত্র পড়েই অঞ্জলি দিয়েছে।